তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে। তার আগে প্রথম আপনাদেরকে একটা সত্যি কথা বলতে হবে। কারা কারা বাড়িতে ঠাকুরের পায়ে ফুল দেন, ঠাকুর পুজো করেন, একটু হাত তুলুন তো দেখে। বাহ, তো সবাই করে। যারা ঠাকুর পুজো করেন তাদের উদ্দেশ্যে তিনটে কথা বলে দিচ্ছি, খুব হৃদয়ঙ্গম করে নিন। জীবনে কখনো কুড়ি ফুল তুলে ভগবানের পায়ে দেবেন না, হরিভক্তি বিলাস একদম নিষিদ্ধ করেছে। দুই, ফুটে ঝরে পড়ে যাওয়া বাসি ফুল ভগবানকে দেবেন না। তিন, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। কি হলো ব্যাপারটা? এইটাই এদিকে হয় নাকি? জয় রাধে। যারা হাসছেন হেসে নিন, তবে এদের জন্য একটা ব্যবস্থা আছে। এই তিনটে পাপের সঙ্গে কেউ যদি লিপ্ত হয় তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায় বলা আছে। আমি গ্রন্থের রেফারেন্স দিয়ে দিচ্ছি, আমি ভ্যাট বকা লোক নয়, প্রত্যেকটা গ্রন্থের রেফারেন্স দিচ্ছি, আপনারা দেখে নিন, কোনো অসুবিধা নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু বুঝতে হবে, নালে বলে দিয়ে চলে গেলাম, কোথায় লেখা আছে বলতে পারলাম না, তার মানে কি ও মামা বাড়ির গল্পগুলো। হ্যাঁ, কারণ বর্তমান কীর্তনীয়রা কীর্তনের প্ল্যাটফর্মকে ব্যবহার করে অনেকে হকারি করছে, অনেকে কীর্তনের অপব্যাখ্যা করছে, দেখছি তো ইউটিউবে মাঝে মাঝে। কিন্তু মনে রেখো, সেই সমস্ত কীর্তনীয়দের বলি, যেহেতু আজকে ইউটিউব হচ্ছে, সেই সমস্ত কীর্তনীয়দের বলি, ক্যামেরা চলছে, পাপ বাপ কেউ ছাড়ে না। স্বয়ং ভগবানকে ব্যাদের হাতে তীর খেয়ে মরতে হয়েছে। হ্যাঁ, তুমি আমি তো দুধ চাই, এটা মাথায় রেখো। কি স্বয়ং ভগবান গান্ধারীর যখন 100টা সন্তান মেরে দিল কৃষ্ণ, সবাই বলে, এই একটা মিথ্যে কথা দেখুন কিরকম, সবাই বলে গান্ধারীর ছেলেরা মরেছে কোথায়, কিসের যুদ্ধে? কুরুক্ষেত্রের যুদ্ধে। কোন পুরাণে লেখা আছে? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। ভগবানও তো বোকা নয়। কুরুরাজ যার নামে কুরুক্ষেত্রের মাঠ, কুরুরাজ সাধনা করে গেছে, কুরুক্ষেত্রের মাটিতে যার মৃত্যু হবে তাকে গোলকে দিতেই হবে জায়গা। ভগবানও তো বোকা নয়, যারা এখানে মারামারি করতো তারা ওখানে গিয়ে মারামারি করবেন, এর কি গ্যারেন্টি আছে? যার জন্যে গান্ধারীর একটা সন্তানকেও ভগবান কুরুক্ষেত্রের মাটিতে মরতে দেয়নি। এটাই মজা। মহাভারত পড়লে হবে না, মহাভারতের ওপরে আরো গ্রন্থ আছে, মহাভারতের পূর্ব কথা, আগের ইতিহাস পড়তে হবে। এই একটা। আর একটা গান্ধারীর প্রশ্ন, কৃষ্ণ তুই আমার 100টা সন্তানকে মেরে দিলি, একটাও বাঁচিয়ে রাখলেনি। যখন গান্ধারী অভিশাপ দিয়ে দিল, তো 56 কোটি যদুকুল ধ্বংস হবে, তোকে ব্যাদের হাতে তীর খেয়ে মরতে হবে। কৃষ্ণ বলে, গান্ধারী তুমি ভুল করলে, তুমি মাতৃ জগতের কলঙ্ক। কেন? তুমি নিজেই জানো না তোমার কটা ছেলে। কতগুলো ছেলে ছিল? 100টা। কৃষ্ণ প্রমাণ করে দিল হিসাব করে, গান্ধারী তোমার ছেলের সংখ্যা হচ্ছে 101। এই একটা কে এটা ধৃতরাষ্ট্র জানতো, গান্ধারী কিন্তু জানেন। এ বাচ্চাটা হওয়ার সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছিল। এই ছেলেটা হলো সেই ছেলে যিনি গোটা কুলটাকে উদ্ধার করলো, তিনি হলেন যুযুৎসব। তাহলে পাপ কাউকে ছাড়বে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা মাথায় রাখলেই আপনি ভালোভাবে চলতে পারবেন। তাহলে চলুন, 3টে পাপ জীবনে করবেন না যারা বাড়িতে পুজো করেন। এইবার কখন কখন ডাকবেন আমি বলে নি। একবারে কুঁড়িগুলো গোবিন্দ সেবায় লাগবে না। কুঁড়ি আগেই বলেছি, এই যে কুঁড়িগুলো সামনে, এগুলো গোবিন্দ সেবায় লাগবে না। আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে, ও আর গোবিন্দ সেবায় যাবে না। তাহলে গোবিন্দ সেবায় কখন লাগাবে? যখন থাকবে যৌবন, তখন করো কৃষ্ণ ভজন। কেন? তখন তোমার এক মন।
এক মন সমান কত কেজি? 40 কেজি। প্রত্যেকটা মানুষের জীবনে 10টা দশা আসবেই। লালস্য উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন দশম দশা। বোঝা গেল? এইবার বলি, যখনই বড় হলে বাবা মা দেখলো ছেলে মেয়ে বড় হয়েছে, এবার কি দিতে হবে? বিবাহ। কারা করেছেন হাত তুলুন। কেউ করে সব বিয়ে করে বসে আছে, বিবাহ কেউ করেনি। বিবাহর বিরাট বড় চ্যাপ্টার, বিরাট ব্যাখ্যা, যাহাকে বিশেষভাবে বহন করা হয়। যাই হোক, বিয়েটাই ধরে নিলাম। অর্ধাঙ্গিনী, তাহলে অর্ধেক মন দিতেই হবে, রইল কত? 20। আর বুড়ো বয়সে ভজন হবে তো হাফ হয়ে গেছে মন। এই বিয়ে করেছো কিসের জন্য? না পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। মৃত্যুর পর আসতে আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়, আর এই পুং নামক নরক থেকে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, শুরু হলো জীবনের লস। হাসলে হবে না, রাগ করলেও হবে না, আশাই তো জগৎ বলো। ছেলে হলেই বাবা মার আশা, ছেলেকে ডাক্তার করব। হ্যাঁ, বাবা মা সবার প্রথম ইচ্ছা আমার ছেলেকে ডাক্তার করব। আর দেখবেন ওই বাপ মাই ওষুধ বিহনে মরবে। এ ভগবানের এরকমই সিস্টেম। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা, কারো গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা। কেউ বা বাপের জমানো ধন জোয়ায় করে ফাঁকা, জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল, কারো দু নয়নে জল। আশাই জগৎ। ছেলে বড় হয়েছে, ছেলের বিয়ে দেব, বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলিকালে হবে না। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর, বাবা মাকে করে পর, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়। এটা উত্তর গোষ্ঠীর জন্য বলছি, ঘরে ফিরতে হবে না। আর ফিরে যাবার দিনে দেখবেন গোবর জল নিয়ে রেডি। আপদ বিদায় হলো। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5 মন। আর কত আছে? 5। দাদু বুড়ো বয়সে ভজন করবে। আর 5 আছে, 5 পয়েন্ট মন আছে, হাতে আছে 5। এবার বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। যখনই কোথাও বসে দেখবেন সামনে জায়গা খুঁজছে কোথা দিয়ে গলাবে। হ্যাঁ, আমাবস্যা পূর্ণিমা হলেই হাঁটুর ভেতর কট 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 কট, রাস্তা কিছু। এইবার একটা নাতনি হয়েছে, ও দাদু, ও দাদু আসন পেতে বসে। তাহলে নাতনি হলো, তাকে দিলাম 3, হাতে আছে কত? 2। ভজন হবে? তুমি বলো। আর ভজন হবে বুড়ো বয়সে? আসন পেতে দাদু বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি পিছন দিক দিয়ে এসে দাদুর কাঁধে উঠেছে, দাদু দোল দোল, দাদু দোল দোল, ভজন হয়ে গেল। কি ঠাকুমা নলিন গুড়ের রাজভোগ গোপালকে দিয়েছে খেতে, বাইরে এসে হরিনাম করছে, ঠাকুরকে খেতে দিয়েছে। নাতি টুক করে সাইড দিয়ে ঢুকে পড়েছে।
ঠাকুমা তো এক মনে নাম করছে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে কইল খোল করতা, খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। কয়ে গড়া গড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে। ঘরে ঘরে হরি নাম বিলান সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ নাম। হাততালি দিয়ে দরজা খুলেছে, পাটি তো আধখানা খেয়ে পালিয়ে গেছে। ঠাকুমা দরজা খুলে দেখছে গোপালের সামনে আধখানা ছড়িয়ে আছে। ওগো দেখে যাও আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। আরে শালা গোপাল খানে তোর কপাল খেয়েছে, গোপাল খেয়েছে। তাহলে আর ভজন হবে বুড়ো বয়সে? হাতে আছে। সত্যি কথা বলো ঠাকুমা, সংসারে অশান্তি হলে ভগবানের কাছে যাওনি? ঠাকুর এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, বলনি? তোমার কাছে একটাই নিবেদন, শুধু যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। কি হবে? নিজের কাছে দুই, ওইটাই নাদ জামাইকে দিয়ে বা শ্মশানে গিয়ে শুই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন তিনটে টাইম ডাকার কথাটা বলে দিয়ে আমি চলে যাই। তিনটে টাইম কখন ডাকবেন? একদম দুপুর বেলা, মধ্যাহ্নকাল। যৌবনকাল মানে মধ্যাহ্নকাল, দুপুর বেলা। এই যে মধ্যাহ্নকালোচিত লীলা আপনারা শুনলেন না? কি সূরজ পূজা লীলা শুধু শুনলে হবে না। এই সূর্য পূজা কলিযুগে, সত্য যুগে সূর্য পূজা কে করেছিল? সুরদ রাজা। তেতা যুগে কে করেছিল? রামচন্দ্র। দাপরে কে করেছিল? রাধারানী। কলিযুগে কে করলেন? মহাপ্রভু। যেটা আমরা এখন আর করি নে, করে কারা? বিহারীরা। দেখবেন কালী পুজোর সময় ছট পূজা, এই ছট পূজার বিশুদ্ধ বাংলা নাম হলো সূরজ পূজা। বুঝতে হবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে মধ্যাহ্নকালে যখন ভাতের থালা নিয়ে বসবেন, আসতে আমি একদম খুলে বলছি, সবাই তো আর নিরামিষ ভোজী নয়, কারণ বেশিরভাগ মানুষই আমিষ আহার করে। আমিষ মানে বোঝেন তো? এইবার আমিষ দ্রব্যটা নেওয়ার আগে ভাতের থালাটাকে একটা প্রণাম করে নেবেন। কি বলে? জয় জনার্দন ভোজনে চ জনার্দন, জয় জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। কেন? এতে কি লাভ হবে আপনার? তিনটে উপকার হবে, লিখে নিন। কি কি তিনটে উপকার? যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। এক। দুই, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে আপনার মৃত্যু হয়ে যায়, সংহিতা বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধামে জায়গা পাবেন। তিন, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব করবে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে মনে নেওয়া গেল। দুই, কখন ভগবানকে ডাকবেন? রাত্রিতে। এটা আপনারা খুব ভালোভাবে করতে পারবেন। সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ল, আপনিও শুতে যাবেন, বিছানায় গেলেন, পূর্ব দিকে মুখ করে বসবেন, ভগবানের উদ্দেশ্যে একটা প্রণাম করবেন। কি বলে? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল। তবে চেষ্টা করবেন, প্রত্যেককে বলছি, পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর। তাহলে আজ যাই পারে হোক আপনি স্ট্রোক হয়ে মরবেন না। এটা কোথায় বলা আছে? গরুর পুরাণে। গরুর পুরাণে পরিষ্কার বলা আছে, পূর্ব দিকে ঘুমালবেন, দেখবেন ঘুম ভালো হবে, দুশ্চিন্তা হবে না। পশ্চিমে মাথা রেখে 5 মিনিট শুন,
আস্কুর পাস্কুর চিন্তা এসে মাথার মধ্যে ঢুকে যাবে। উত্তরে মাথা রেখে শুন, দেখবেন স্বপ্ন দেখবেন ঘন ঘন, এই বোধহয় পড়ে যাচ্ছি, এই বোধহয় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা নির্দেশ আছে গরুর পুরাণে মানব জীবনের চলাফেরা। ভক্তমণ্ডলী আমি দিক বলতে পারবো না, আমি মেনশনস করে দিচ্ছি দিকটা আপনাদের বুঝতে। এটা কোন দিক? উত্তর, পূর্ব, দক্ষিণ। আচ্ছা দক্ষিণ, তাহলে এটা পূর্ব। একটা দিক বলে দিলে আমি পটপট বলে দেবো, বাকি বলতে পারবো না, কারণ আমি তো ঘুমিয়ে এসেছি। আসার পরে এরা ডাকলো, দাদা এসে গেছি, চল। কারণ সত্যি কথা বলতে আপনাদের কি পায়, এই একটা সপ্তাহ আমার জীবন যুদ্ধটা খুব নির্বিষহ চলছে, খুব জোর চলছে, খুব কষ্টকর। মুম্বাই থেকে নেবে মেদিনীপুর, মেদিনীপুর থেকে নেবে আপনাদের বহরমপুর, বহরমপুর থেকে গেলাম বাঁকুড়া, বাঁকুড়া থেকে এক দিনে সকালে বহরমপুর, রাতে বাঁকুড়া, এইরকম চালিয়েছে। যাই হোক ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দুটো টাইম ভগবানকে ডাকা হয়ে গেল, তিনটে টাইমটা বুঝে নিলেই শেষ। তিনবার কখন ডাকবেন একটু বুঝে নিন। তিনবারেরটা একটু কঠিন ব্যাপার আছে, তবে উপকার কি আছে সেটা পরে বলছি। একটু কঠিন আছে, করতে পারলে বিরাট লাভ, আপনি বেঁচে গেলেন। এখন যদি আপনার 50 বছর পরমায়ু হয়, এখনো আপনি মিনিমাম 40 বছর বেঁচে থাকবেন, এত বড় গ্যারান্টি দিচ্ছি। কি করতে হবে? ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন, কোনো কিচ্ছু ধুতে হবে না। পটপট করে স্মরণ করে বাবারা 4 জনকে প্রণাম করবেন, মায়েরা 5 জনকে প্রণাম করবেন। বাবারা 4 জনকে কাকে কাকে প্রণাম করবেন? মায়েদের একটা এক্সট্রা প্রণাম, দুজনেরই সমান, মায়েদের একটা এক্সট্রা। কোনো নিয়ম নেই কাপড় ধুতে হবে, কাপড় ছাড়তে হবে, মুখ ধুতে হবে, ব্রাশ করতে হবে, কিচ্ছু দরকার নেই। 1 নম্বর প্রণাম, পৃথিব্যাং সত্য রূপে না। আচ্ছা বাংলা বলে দিই নাকি, সুবিধা হবে আপনাদের। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2, আচ্ছা উপকারগুলো বলে নি, কি কি উপকার পাবেন। যাদের সংসারে প্রত্যেক দিন অনর্থ লেগেই আছে, 3টে মাস করুন, আমাকে রেজাল্ট দিন। যাদের স্বামী স্ত্রীর মিল নেই, যাদের আয় আছে উন্নতি নেই, সংসারে সবাই ব্যাধিগ্রস্ত, স্বামী স্ত্রী মিল নেই, এমনকি বলছে যদি আপনি 365 দিন করতে পারেন, আপনার যদি মৃত্যুবৎ ফাঁড়াও থাকে, ফাঁড়াও কেটে যাবে, সংগীতা বলছে। আর একটা সব থেকে বড় উপকার, প্রত্যেক দিন এটা করতে পারলে আপনার 1 দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। ঠিক আছে। 2 নম্বর প্রণাম কাকে করবেন? শোবার ঘরে মাথার দিকে ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন একটা। প্রত্যেক দিন সকালবেলা 2 নম্বর প্রণামটা ভগবানকে করবেন। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজ আবার তোমার চরণ দেখতে পেলাম। 3, তা সেই রাধামোহন দাস ঠাকুর বলছে, সচিমা তুমি প্রভুর সর্বাঙ্গের ধুলো ঝেড়ে দাও, আমি কিচ্ছু বলবো না, শুধু চরণে হাত দিও না। কেন? মা যদি ছেলের পায়ে হাত দেয়, তাতে পায়ে ছেলের অমঙ্গল হতে পারে। মা ছেলের পায়ে হাত দিলে অমঙ্গল হবে? হবে কি? কোনোদিন হবে না। তাহলে রাধামোহন দাস ঠাকুর কেন বলছে? চলুন, শ্রীধর স্বামী টিকা লিখছে, এটা রাধামোহন তার চালাকির জন্য বলছে। মা তুমি সর্বাঙ্গ ঝেড়ে দাও, শুধু চরণের ধুলাটা রেখে দাও, পদ করো তহি আসে রে পদ করো তহি আসরে।
করো তরি গ্রধেন্দা গড়া গ্রধেন্দা গড়িদা গ্রধেন্দা ধাক্কা ধাক্কা গ্রধেন্দা গড়া থেকে ধুন ধাঙ্গিত জন 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 দাত্রি ধাম দাত্রি ধাম দা জন 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 গ্রধেন্দা গড়িদা গ্রধেন্দা ধাক্কা ধাক্কা গ্রধেন্দা গড়া থেকে ধুন ধাঙ্গিত জন 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 দাত্রি ধাম দাত্রি ধাম জন 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 গ্রধেন্দা গড়িদা গ্রধেন্দা গড়িদা গ্রধেন্দা ও রাম অনুপদ করত আসরে ধেন্দা কটা কটা দাগিল তকটা তাগ্র ধেন্দা কটা যাও যাও কীতটা 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 দেইয়া কটা দিন তকটা তনি তগিত আদত কটা কটা দোগ ধেন্দা কটা ঝাগড়ু দিন দোগ ধেন্দা কটা দোগ ধেন্দা কটা কটা তাগ্র ধেন্দা কটা যাও কীতটা কীতটা দেইয়া কটা দিন তনি তগিত আদত কটা দোগ ধেন্দা কটা ঝাগড়ু দিন দোগ ধেন্দা কটা ঝাগড়ু দিন কটা দোগ দে রুড়া তাগ লাগনি তাগ ও এরা অনুপদ করত দাগিনি কথা কথা দাগিনি ধিনাগতি নাগতি নাগধি ধিনি 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 দা ধাও দাগড়ে দাগড়ে দা ধাও দাগড়ে দাগড়ে কথা দাগিনি কথা 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 দাগিনা ধাও কথা দাগিনা অনুপদ কথা দাগিনা কথা দাগিনা ধিনাগতি নাগতি নাগতি নাগ ধিনি 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 দা ধিনি ধাও দাগড়ে দাগড়ে দা ও রাম অনুপদ করত আসরে অনুপদ পদ করত আসরে জয় নিতাই। এতক্ষণ আপনাদের অনেকটা সময় চলে গেছে, কিন্তু কি করবো বলতে বলতে তো আর তখন দেখার সময় পাইনি। তত্ত্বরাসামৃত জ্ঞান সিন্ধু নীরে গৌরচন্দিকার মাধ্যমে আমরা সবাই অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ঘরে সবাইকে একটা ভজন গাই নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা বাংলা ভজন মানে তাহলে পদাবলী দীন কৃষ্ণ দাস, বৈষ্ণব কবি দীন কৃষ্ণ দাসের পদাবলী, কিন্তু ভজন। মন চলল যাই, মন চলল যাই, মন চলল যাই, মন চলল যাই, ও মন চলো যাই মধুর বৃন্দাবন, এটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলো যাই মধুর বৃন্দাবন, এটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবর দ্বাদশ গান, কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাটে বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। আসলে কেউ পয়সা দিতে আসবেন না, আমাকে পয়সা দিতে হবে না। কমিটির বাবারা যাচ্ছে, নব উদ্ভাবিত নব মন্দির নির্মাণ হবে। প্রত্যেকে কৃপা করে ভগবানের নতুন মন্দিরের জন্য সাহায্য করবেন। তবে যারা বেশি কিছু দিতে চান তারা আমার কাছে আসবেন, আর যারা সীমিত কিছু দিচ্ছেন আমার বাবারা যাচ্ছে ওদের কাছে দিয়ে দেবেন।
চলুন উড়াই যাক, কিন্তু আমাদের বসে থাকলে চলবে না, আমাদের যেতে হবে, তাই তো। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সুজন্য ভাতাদ পদ্ম করিয়া স্মরণ, দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। ভগদীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলে যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। চলে যাই মধুর বৃন্দাবন, নিতাই গৌর হরি বল। মদন মোহন। प्रेम से बोलो वृंदावन धाम की, बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की, श्याम सरोवरेर मरालिनी राधा रानी की। रानी हमारी महा रानी हमारी, त्रिभुवन सर्गो मतो पाताल, तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारे। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे। ब्रह्मा शंकर पार ना पावे, ब्रह्मा शंकर पार न पावे। ऋषि मुनि जोगी ध्यान लगावे, ऋषि मुनि जब ध्यान लगावे। इंद्र करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ও মায়েরা, রাধা ভজন শুনতে গেলে आगे आत्मनिवेदन करते हैं। हाथ ऊंचा करो। अरे पैसा नहीं लगेगा, हाथ ऊंचा करो, आत्मनिवेदन लगाओ। केमन स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी। सबको दाता राधा रानी, सबको दाता राधा रानी। कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी। वृंदावन में, गोकुल में, नंदोगांव में, बरसाना में, नानगली में, मानगली में, कुंदगली में, श्वेतोद्वीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर,
मानस गंगा जोर से बोलो, जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, भाव से बोलो, भक्ति से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, आलता पहाड़ में, छप्पन कुटुरा, नंदो गांव में, बरसना में, दान गली में, मान गली में, कुंज गली में, जदीपुरा में, गोवर्धन में, राधे राधे जीवन में, सभा कुंड में, शाम कुंड में, सखी कुंड में, उदक कुंड में, भरत कुंड में, दीवन में, दीवन में, द्वादश वन में, मोहावन में, ताल वन में, कमल वन में, मधुवन में, विधुवन में, मल्लीवन में, इडलीवन में, मधुवन में, निधुवन में। प्रेम से बोलो राधा रानी की। মধুময় সিধাম বৃন্দাবন প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, হয় নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। ওগো নব বৃন্দাবনে সকল নামময়, সকলই আনন্দময়। এবার প্রশ্ন করছি কিন্তু উত্তর দেবেন। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, কোন বৃন্দাবন, কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়। চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন হৃদয়ে মাঝারে রয়। হৃদয় মাঝারে অষ্টকালীন চলছে না, এটা করতেই হবে, নাহলে আপনি স্মরণে আসতে পারবেন না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আসতে কি হবে কীর্তন শুনতে এসে, যদি সারাক্ষণ কথাই বলবো আসরে বসে। ছি। মাইক লাগবে, শুধু ঘুম ভাঙলে সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা কথা মাথায় রেখে দিও, ক্যামেরা চলছে, ছবি উঠছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, তুমি যত করবে চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবে, তখন বুঝবে চালাকি। রাস্তা কিচ্ছু নেই। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং। আস্তে, যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দেবেন। বিত্তংটাকে আমি তিনটে সমাস করছি, বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বিত্তং মানে বৃত্তি বা কর্ম। আস্তে দেখবেন কাজ বাড়িতে খেতে গেলে প্রথম ব্যাচে যারা খায় ঠিক মতো খেতে পায় না, একটু টান টান করে দেওয়া হয়। কেন? যদি শেষের দিকে লোক বেড়ে যায়। আরো সহজ করে বলি, মায়েরা বুঝবেন, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, রিভাবটা একটু কমই রাখ, ছ্যানছ্যান করছে। বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি আধখানা করে 3 জনকে দিয়ে বাকিটা রেখে দেয় ছোট ছেলেটার জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু বাবা মার কাছে আদর বেশি পায়, পায় না? আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। নিতাই বল হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, তাপর, কলি, 3 যুগেই নাম দিলেন, কিন্তু প্রেমটা কেটে রাখলেন। সত্য, তেতা, তাপরে নাম দিয়েছিলেন, প্রেমটা কেটে রেখে দিয়েছিলেন, মানে আধখানা দিলেন। বোঝা গেল? কোথায় রাখলেন? ও মায়েরা, আমাদের মাল যদি উদ্বৃত্ত হয়, সেই উদ্বৃত্ত মালটা আমরা রাখি কোথায়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বলে ভাড়ার ঘর। আপনাদের দিকে কি বলে? বেশ, তাহলে চৈতন্য মহাপ্রভু এই যে সত্য তেতা দাপরের প্রেম নির্যাস বাঁচালেন, রাখলেন কোথায়? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে,
এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে পেল গোলকে নাম পেল গোলকে নাম পেল গোলকে নাম ছিল গোলকে এলো এলোকে ছিল গোলকে এলো এলোকে গোলকের গোপন প্রেম করিবারে দান জীবের দ্বারে দ্বারে কেঁদে বেড়ায় গৌর ভগবান জীবের দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়ায় আমার গৌর ভগবান। আস্তে তাহলে চিরাদ দত্তং নিজ গুপ্ত বৃত্তং উদ্বৃত্তং বোঝা গেল নৈবৃত্তং। আস্তে আমাদের নিত্য প্রয়োজন কি? ও মাইরা আমরা যে ভাত ডাল তরি তরকারিগুলি খাই বাবা শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্যে। চারটে জিনিস মানুষের জীবনে চাই, আহার নিদ্রা বিহার মৈথ। দুটো বাদ দিলেও বেঁচে থাকবেন, কিন্তু আহার নিদ্রা কম্পালসারি চাই, চাই তো? এইবার বলি, আমরা যে জড়জাগতিক ভাত ডাল তরি তরকারিগুলো খাই শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য, কিন্তু এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করছে, হাত নাড়ছি, চোখ নাড়ছি, ঘাড় নাড়ছি, কথা বলছি, হাঁটছি, চলছি, ভেতরে একজন বসে অর্গানাইজ করছেন, সুইচ মারছে, বাইরে কাজ হচ্ছে। তিনি কে? আত্মারাম। তিনি কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধার। এখানে প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ তুমি বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। যেমন ধরুন, এই বসো, আমার সব গুণ ভালো, একটা গুণ একটু খারাপ আছে, আমি বলেই নিচ্ছি। হরিবাসরে কেউ কথা বললে তার সঙ্গে ঝগড়া হয়ে যাবে, এই আপনি খারাপ ভাবুন ভাবুন, আমার কোনো আসে যায় না। হরিবাসরে যখন যাব তখন আমাকে ভেবে যেতে হবে এটা হরিবাসর। কত জন্মের সুকৃতি ছিল বলে এই আসনটা আপনি বসতে পেরেছেন, এটা জানেন? এটা যাত্রার আসন নয়, স্বয়ং পরীক্ষিত মহারাজের আসন। এটা আগে বুঝতে হবে। কত জন্মের সুকৃতি, কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, আপনি ইচ্ছা করলেই হরিনাম করাতে পারবেন না। কোথায় বলা আছে? ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মা তুলসীকে বলছে, তুলসী পয়সা অনেকে থাকবে কিন্তু হরিনাম সবাই করাতে পারবে না। কেন? আপনি ধরুন 3 লক্ষ টাকা তুলে রেখেছেন, বাড়িতে একটা হরিবাসর করাবেন, কিন্তু টাকাটা এমন কাজ করে আপনি ইনকাম করেছেন, ভগবান দেখলো ওটা আমার নেওয়া যাবে না। কেন? ওটা পরের মারা পয়সা। বোঝেন? কি করবে? আপনার বাড়ির একজনকে অসুস্থ করাবে, নার্সিংহোমে ভর্তি করাবে, ওই টাকাটা নার্সিংহোমে দেওয়া করাবে, ভগবান নেবে না। পূর্ব জন্মের যদি একলব সুকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। তাই গৌর হরি বল। তাহলে এইবার চলুন, নিত্য প্রয়োজন আমাদের কি? হরিনামামৃত সুধারস, তাই তো? ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে হবে। বলি, দুধ খেলে, ডক্টর বিধানচন্দ্র রায় বলছে, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি মা বিড়ালের মুখ দেওয়া হয়, ও কি ভিটামিন জন্মাবে? ও তো ডিপথেরিয়া হয়ে মরবে। বোঝা গেল? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। খুব কান খুলে শুনুন, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার বলা আছে, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। সেই হরিনামটা যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, তাই গৌর হরি বল।
অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, ঠিক তেমনি অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে শোনা হবে কিন্তু ভেতরে গিয়ে বিষক্রিয়া হবে, সকালে গিয়েই শাশুড়ির সঙ্গে মারামারি লাগবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো নৈবিত্যং। তাহলে নিত্য কি প্রয়োজন? হরিনাম। কিভাবে করব? চৈতন্য চরিতামৃতে 6টা লাইন একদম হৃদয়ঙ্গম করে নিন। কি বলছে? স্বপ্নাদেশ দিয়ে, আস্তে মহাপ্রভু স্বপ্নাদেশ দিয়ে লেখার জন্য বললেন কৃষ্ণদাসকে, কৃষ্ণদাস সব লিখেছো, এই জায়গায় 6টা লাইন তোমাকে লিখে দিতে হবে। স্বপ্নে দেখছে কৃষ্ণদাস ঘুমের ঝুঁকে খাতা কলম নিয়ে লিখছে। কি সেই 6টা লাইন চৈতন্য চরিতামৃতে, যা আজও স্বর্ণাক্ষরে প্রসিদ্ধ হয়ে আছে। 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, গো কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। প্রভু নিয়ম কি আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবি যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই কি গাইবে? বিধি তথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। নিতাই গৌর হরে হরে। হ্যাঁ গো, এখান থেকে তাড়াতাড়ি গেলে সেখানে যেতে দিয়ে দেরি হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নৈবিত্তং শেষ করলাম, বাকি আছে বিত্তং। আমাদের বৃত্তিটা কি হওয়া দরকার? বৃত্তি মানে কর্ম। আস্তে কি চাইবো ভগবানের কাছে? কি গো, হে ভগবান আবার যদি পরজন্মে মানব জন্ম পাই, কি চাইবো? কি চাইবো? পরের জন্মে যেন আমাদের একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়, এটাই চাইবো তো। এই প্রসঙ্গে একটা গান শোনাই আপনাদের। আবার যদি আসি দয়া হে ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আবার যদি আসি দয়া এই ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি মুচি হয়ে সূচি হব, আমি মুচি হয়ে সূচি হব, গাইব তোমার গান। তোমার মতো নেই কোয়া ফোনে যা, দয়াল তোমার মতো নেই কোয়া কোন যা।
যদিও আসরে বলা ঠিক নয়, তবু বলে নি, আমি প্রতি বছর বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে থাকি। ওই কদিন রাধাকুণ্ডে সময় কাটাই আর বৈষ্ণবদের সেবা দিই। যত সাধু মহাত্মারা বাইরে থেকে আসে তো ওদের একটু সেবার ব্যবস্থা করি। তা রাধাকুণ্ডের স্নানের তিথিটা থাকে রাত্রি 12টায়। তা 12টার সময় যখন 12:05 স্নান করতে নামছি, একটি লোক দেখতে শুনতে বেশ সুন্দর চেহারা বারবার আমাকে পিছন দিক দিয়ে ঠেলা দিচ্ছে। ঘুরে বললাম, এই যে ও বাবা, আপনি আগে যাবেন? যান। লোকটা বলছে, আপনাকে ধরে আমি স্নান করব। কেন আমাকে ধরে স্নান করবেন কেন? বলে, আমি দুটো চোখেই দেখতে পাইনি। কোথায় থাকেন? হিমালয়। এলেন কি করে? বলে, জানি। বোবা মুখে ভাষা তুমি, অন্ধেরি আলো, বোবা মুখে ভাষা তুমি। যে কথা বলতে পারে না তার হয়ে তুমি ঠিক বুঝিয়ে দাও। অন্ধেরি আলো, তোমার করুণা দয়াল তার উপরে ঢালো। বলি, অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি। যার ছেলে পুলে নেই সে যদি তোমাকে ছেলের মতো ভালোবাসে, তুমি তার কাছে তার ছেলে হয়ে যাও। অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি। নির্ধনির তোমার মতো নেই কই আপন জন। দয়াল তোমার মতো নেই কোয়া বন দয়াল তোমার মতো নেই কোয়া কোন। আস্তে 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 আস্তে। তাহলে আমার ভিত্তিটা কি হবে? কি কর্তব্য বিমূঢ়। আমি কি করলে পরে জন্মে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হব? কি করলে গোবিন্দ চরণ প্রাপ্তি হব? কিছু যদি না পাই, এই পৃথিবীতে মানব জন্ম যদি দাও, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাকে জন্ম দিও। নিতাই গৌর হরি বল। এটাই চাওয়া তো। কি করলে এই জন্মটা আপনি পাবেন সেটা আমাদের জানা দরকার। কারণ অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। এটা কলুর ঘানির মতো সংসার, জানেন তো? আগেকার দিনে কলুর ঘানি ছিল না বাবা, ওই বলদ দিয়ে ঘোরানো হতো, চিপে চিপে নারকেল তেল, সর্ষের তেল, বাদাম তেল সব চিপে চিপে বের করে নিত। এই সংসারটাও তাই গো, তোমাকে চিপে চিপে তোমার সব রস বার করে নিয়ে শেষে তোমাকে ছিমড়ের মতো সাইড করে দেবে। এটাই সংসার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরুন, পারবেন না। কেন? কলিযুগে হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হ্যাঁ, আপনি যদি হঠাৎ করে তুলসীর মালা পরেন, হঠাৎ করে তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা হবে, দেখেছিস হারানের বউ আবার ভক্ত সেজেছে রে। আর বলবেন না গো। এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে পাবেন না, বিশ্বাস করুন। যার জন্য হিন্দু ধর্মের এত অবক্ষয়। আমরা করব না, কিন্তু সমালোচনা করব, বিশ্বাস করুন। আর যার জন্য আমাদের আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষা ধরে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম। আমাদের দেখা হলে, ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। শালা লজ্জা করেনি? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে, হ্যালো হ্যালো। লজ্জা করেনি? আবার দাঁত বার করছে। হ্যাঁ,
কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌড় হরি বল, চলে যান মায়াপুর ইস্কনে। বিদেশ থেকে এসে, বিদেশি তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না এখনো, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এই আমাদের চরিত্র, যার জন্য হিন্দু ধর্মের এই অবক্ষয়। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে বাঁচান, নিজের ধর্মকে নিজে জানুন, নিজের ধর্মকে নিজে চিনুন। এই তত্ত্বটা বোঝাবার জন্য ভগবান বিনা পয়সায় 13 বছর অর্জুনের রথের সারথিগিরি করলেন। ভাবুন, শুধু জীবকে জানাতে হবে ধর্মটা কি। ছেলেটা প্রত্যেক দিন পাঠশালায় যায়, আসতে পাঠশালায় যাওয়ার পথে একটা মাটির বারান্দা, এক দাদু বসে বসে ভাগবত পড়ে। প্রত্যেক দিন একটু করে শুনে তারপর পাঠশালা। তখন তো স্কুল ছিল না, গাছের তলায় গুরু মহাশয়রা পাঠশালায় পড়াতেন। আজকে শুনে ফেলেছে অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। এইটা যখনই মগজে লেগেছে, ও বই ব্যাগ জুতো ফেলে রেখে সোজা হাঁটা দিল। না না, আস্তে কি হলো ওখানে? মায়েরা হয়তো বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও হরিনাম গাও, আমাদের সংসারে কত কাজ, তাই তো? প্রচুর চাপ না? হ্যাঁ গো, কুকুরেরও তো সংসার আছে। কুকুরও ভাত খায়, মানুষও ভাত খায়। কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়। কুকুরেরও সন্তান হয়, মানুষেরও সন্তান হয়। এক্সট্রা কি আছে? আসতে মানুষের মগজে আছে চৈতন্যরূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে আছে নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন, যদি বলেন কেন, আজকে একটা মানুষকে ছোট করে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে গুছিয়ে সেবা দেবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাননিতে এত 5 ফোড়ন দিয়েছে না, আরে দাঁতে ঢুকে গেছে, ও দাঁত ফাঁকা ছিল, ঢুকে গিয়ে যন্ত্রণা, ওইটাই সমালোচনা। একটা কুকুরকে প্রত্যেক দিন 2টো করে এঁটো ভাত দেবেন, এঁটো ভাত। ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? সংহিতা বলছে, ভালো করে শুনে নিন সবাই, যদি কোনো ব্যক্তির কাছে, যদি কোনো ব্যক্তি, জয় রাধে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতে হয়। কলিযুগে ভাই বোনেদের কাছে আমি অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা পরিশোধ করে দেওয়া। আপনি রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, নৈতিক চরিত্র দেখুন কুকুরের। শুধু ও জানা নামটা দিয়ে একবার ডেকে দেবেন, লালু কই রে। ও যেখানেই তাক দেখবেন আওয়াজ দেবে, পা চাটবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা টুকরো টুকরো ইউটিউবে শোনেন, আজকে সরাসরি একসঙ্গে পুরোটা বলে দিচ্ছি, শুনে নিন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে।
বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, বাড়া ধনে আর মানে বড় বড় সেই নয়। সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ নয়। কৃষ্ণ প্রেম যার হৃদয় গৌর হরি হরি বল। যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে চলুন, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস, কিংকর্তব্য বিমূঢ়। 24 ঘন্টায় আসতে হরি ভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় ভগবানকে ডাকতে হবে 24 বার। কে পারবে হাত তোলো? এই মিথ্যে কথা বলছো। 24 বার ভগবানকে ডাকবে। ঘুমাবে না, খাবে না, রান্না করবেন। সাধুরা পারে না, আর তুমি আমি তো দূরের কথা। যদি না পারো তদপেক্ষা অর্ধ 12 বার, তাও যদি না পারো তদপেক্ষা অর্ধ 6 বার, তাও যদি না পারো তদপেক্ষা অর্ধ, 4টে অর্ধ দেওয়া আছে। শেষে এসে দাঁড়িয়েছে কবার? 3 বার। 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, কোনো চাপ নেই। কাপড় ছাড়ো, স্নান করো, কোনো চাপ নেই। সহজ পন্থা কলিযুগে। যারা আমার ইউটিউব শোনেন নিশ্চয়ই জানেন 3 বার ভগবানকে ডেকে নিতে হবে। পারবেন তো? না না, যদি বলেন ডাকবো তাহলে আমি বলবো, আর যদি বলেন না বাবা আমাদের সময় নেই, তাহলে ডাকা বলার দরকারও নেই। কি বলবো? সে দিলি ঘি কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? তোর কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? আগত রিভাবটা একটু কম। আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল, যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন কীর্তন প্রারম্ভে, সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুল উল্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা। আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধুবান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। যে গীতখানি প্রথম শুনলাম ছিল ভক্তি বিনোদ ঠাকুর। এখন যে গীতখানি শুনছি লোচন দাস ঠাকুর। আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি জাপান জার্মানি জন্মাতেন আমি বলতাম না। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? ভারতবর্ষের মাটিতে। যে ভারতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে। কেন? ভারতবর্ষে কি আছে? ভারতবর্ষ হল প্রেম ভক্তিপূর্ণ অমৃতময় দেশ। যে দেশে সপ্তঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। এটা আমাদের অহংকার, আমরা ভারতবাসী। এই যে ভারতে আপনার মানব রূপে জন্ম হয়েছে, এটা কিসের ফল?
অনেক পুণ্যের ফল ছিল না। তাহলে ভালো কর্মফল ছিল না। তাহলে ভারতে কেন তুমি মানুষ হলে? শাস্ত্র বলছে বহু জন্মানাং সুকৃতি পারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে তবে তুমি ভারতবর্ষের মাটিতে মানব জন্ম পেয়েছ। এইবার বলি আমাদের অহংকার কিসে? আমরা ভারতবাসী, কিন্তু অহংকার কিসে? শোনো ভাই, ভগবান যতবার জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার নিজের বুকে হাতটা রাখুন, রেখে নিজে নিজে চিন্তা করুন সেই ভারতে আমি মানুষ হয়ে কি করলাম। কেন বারে তুই মানুষ হলি? কেন বারে তো মানুষ হলি? পানি ধনি বাদম রে বাপা রে বাপা রে বাপা নি রপা কেন বারে তো মানুষ রে নিধপা রাম পবরে রে পাপা পাপা পামা ধা 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 পানি নি 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 ধা সা 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 রে সা নি ধা পা রে সা নি ধা পা রে সা নি ধা পা কেনবা আরে তো মানুষ হলি? এই ভারতে জন্ম নিলি কামিনী কাঞ্চনী, মন মজালি মন মজালি। কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি। শেষের দিনে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি? তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি? লোচন দাসের এই মিনতি, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রতি বছর এখানে কীর্তন হয় না? বাহ, আস্তে কথা বলছে কেন? ইস, ও চাপার মা, এই যে ভালো করে শোনো, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়, হরিভক্তি বিলাস বলছে। আর হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও না। প্রতি বছর তাহলে আপনারা কীর্তন শুনতে আসেন, কিন্তু কিছু মনে করবেন না, পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন? যখন কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম বলবে, কোনো পদকর্তার নাম করবে, কোনো মহাজনের নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? এদেরকে প্রণাম করে আমার কি লাভ? ভালো করে বুঝবেন। আজকে চণ্ডী দাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, কবি জয়দেব, বলরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, ঘনশ্যাম দাস, কান্দার জ্ঞান দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়,
নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো রাধা গোবিন্দের গোপন লীলা কথা আমরা কেউ জানতে পারতাম না। আপনারা প্রশ্ন করবেন এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তাই গৌর হরি বল। লোচন দাসে এই মিনতি, অমন তার চরণে রাগ রে মতি, লোচন দাসের এই মিনতি, তার চরণে রাখ রে মতি। কি হবে তোর যাবার গতি, মন কি হবে তো যাবার গতি, ঘাটে বসে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি। অষ্টকালীন নিত্যলীলা অনুসারে এখনকার বিষয় উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ। ঘরে ফেরার পালা, এসেছি যখন সবাইকে ফিরতে হবে, কিন্তু মাথায় রাখবেন যে এসেছে তাকে যেতেই হবে। পরম পিতা ডাক দিয়েছে, যেতে হবে সকালে, মন রে সকালে গেলে যে ফল পাবি তা কি পাবি বিকালে, তাকি তাই গৌরী হরি হরি বল। বিকালে। চলুন আগে দেখি আমাদের নদিয়া চাঁদ শ্রীমন মহাপ্রভু কোন ভাবে ভাবিত। আপনাদের কাছে আমাদের অনেক দূরে। ধন্য আপনারা, আর তার চেয়েও ধন্য মুর্শিদাবাদের মানুষগুলো, কারণ কীর্তন সৃষ্টি মুর্শিদাবাদ। কীর্তনের আতুর ঘর বলতে হবে মুর্শিদাবাদকে। তবে এখন আর সেই কীর্তন নাই বাবা, এখন যে যা পাচ্ছে চালাচ্ছে। কীর্তন শোনার আগে মায়েরা খুব ভালো করে শুনে নিন কীর্তন কাকে বলে। কীর্তনটা কি? কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত। খুব ছোটবেলায় আমরা ইতিহাস পড়েছি না, ইতিহাসের মধ্যযুগ পড়িনি? এই মধ্যযুগের গীতি কবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনার সুরে গীত হইলে যে গান হয় তার নাম হলো কীর্তন। তাই গৌর হরি বল, হরি বল। কীর্তন হচ্ছে তিন প্রকার: নাম কীর্তন, লীলা কীর্তন, সংকীর্তন। বিভিন্ন পর্ব আছে। যেমন এক নাম চলে তার ব্রহ্ম নাম, ওটাকে বলে নাম কীর্তন। লীলা কীর্তনের আবার বিভিন্ন ভাগ আছে: ভক্তলীলা, গৌরলীলা, রামলীলা, কৃষ্ণলীলা, 16কালীন, অষ্টকালীন, 64কালীন, বিভিন্ন ভাগ আছে। আর সংকীর্তন, যেটা মহাপ্রভু সব থেকে বেশি প্রাণের প্রিয় ভালোবাসতেন, সেটা হচ্ছে ভক্তগণকে নিয়ে পথে পথে কীর্তন, যেটাকে গ্রাম্য ভাষায় বলা হয় নগর কীর্তন। বোঝা গেল? বেশ, তাহলে চলুন আগে দেখি আমাদের নদিয়ার চাঁদ শ্রীমন মহাপ্রভু কোন ভাবে ভাবিত। গৌরচন্দ্রিকা
তদুচিত গৌরচন্দ্রিকা। তবে এগুলো আপনারা সবসময় শুনেন, কিন্তু আমাকে তো গাইতেই হবে প্রথম 2 লাইন। 28 মাত্রা সোমতাল। সুরধ্বনি তীরে সুরধ্বনি তীরে না জানি কোন ভাবে হৃদয়, আমি না জানি ভাবে হৃদয়, বলি মহাভাবে আজ আমার গোরা রসময়, বলি মহাভাবে আমার গোরা সুরধ্বনি তীরে সুরধ্বনির তীরে ওম ওম ও হে হে নিতাই গৌর হরি হরি বল। ও সুরধ্বনি তীরে আজ গৌর কিশোর আহা মরি মরি ভাবনে দেশে গৌর হরি আমার সুর ও গো সুরধ্বনি তীরে বলি প্রভুর আমার পুরা বাবলীলা পুরবলীলা আয়া আয়া ও কি ব্রজ ভাবে দায় হো রে আহা মরি সুর ধ্বনি মরি রামা কিনা ভাবে কিনা
হরি আরে আমরে রে গোরা বিনা ভাবে উদয় হলো আমরি আরে মরিয়া মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে সুরধনির ধীরে মরিয়া নিতাই গৌর হরি হরি হরি। ও কি আগা মরি রে সুরধনির তীরে আরে ও সুরধ্বনি তীরে সজনী রে সজনী রে সুরধ্বনি সুরধনি তীরে আজু আমার গবুর কি আরে ও সুরধনি তীরে সজনী রে সুরধনি তীরে আজো আমার গৌর কি বলি সহচর গণ মেলি হেই মা সহচর গণ মেলি আনন্দেবী ভর এসে বা দাঁড়ালো এসে দাঁড়ালো এসে বা দাঁড়ালো সেবা দাঁড়ালো বলি ধনির তীরে ধনী আজি এসে বা দাঁড়ালো ওগো ধনির তীরে ধনী আজি এসে দাঁড়ালো বলি মিলেছে ভালো রে ওগো মিলেছে ভালো রে মিলেছে ভালো রে মিলেছে ভালো রে ধনীতে ধনীতে মিলেছে ভালো রে ওগো ধনিতে ধনিতে মিলেছে ভালো রে সুরধ্বনির তীর করে আলো মিলেছে ভালো রে ওগো ধনির তীর করে আলো মিলেছে ভালো রে সুরধ্বনির তীর করে আলো রে মিলেছে ভালো রে ধনির তীর করে আলো রে সুরধ্বনি শ্রী চৈতন্যে ধনির তীর করে আলো রে, নিতাই গৌর হরি হরি হরি। আলো রে ধনির তীরে আজি ধনির তীর করে আলো রে ধনির তীরে আজি ধনির তীর করে আলো রে ধনির তীরে আজি মিলেছে ভালো রে জয় রাধে। হরি চিরাদ দত্তং হরি চিরাদ দত্ত নিজ গুপ্ত বিত্বং নিজ গুপ্ত বিত্ব সপ্রেম নামামৃতম তুদার তুদারো আপাহরং জোবিত তার জোবিততা শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম।
এইবার চলুন পদাবলীর ভাবার্থ আস্বাদন করব। তার আগে যে শ্লোকটি বললাম সংহিতা থেকে, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং সপ্রেমু নামামৃতম তুদার,